বাংলার 11 জন গুণী মানুষ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। বিষয়টা সেই জায়গায় নয়। 38টা পদ্মশ্রী প্রাপক এমন এমন রাজ্যে আছেন যেগুলো সামনেই বিধানসভা নির্বাচনের সম্মুখীন হবেন। আমি বাংলার মানুষ, বাংলার কথাই বলবো। পদ্মশ্রী দিয়ে কোনো বার্তা বাঙালিদের প্রতি ভারতীয় জনতা পার্টি বা তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যদি দিতে চান, সেটা খুব ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না। কারণ এর একটাই কারণ, দিল্লিতে বসে যখন অমিত মালব্য বলেন যে বাংলা ভাষার অস্তিত্ব, বাংলা কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, বাংলার আলাদা কোনো সংস্কৃতি নেই, সেই বাংলায় আপনি উচ্ছিষ্টের মতন 11টা পদ্মশ্রী ছড়িয়ে দেবেন নরেন্দ্র মোদী মহাশয়, আর 2026-এ বিজেপি সরকার এসে যাবে, এটা বোধহয় সম্ভব না। এটা বোধহয় আপনিও জানেন এবং আপনিও হয়তো চান না। ওই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো খোলা আকাশের নিচে ওনার দলের দুর্নীতিগ্রস্ত লোকেরা ঘুরে বেড়াচ্ছে। এবং নরেন্দ্র মোদী মহাশয় এটা খুব ভালো করে জানেন যে ওনার অপদার্থ বঙ্গ বিজেপির দ্বারাও এ রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব নয়। সেই কারণেই কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোকে যতটা পারো চাপে রাখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করো। আর এই পদ্মশ্রীটা দেওয়ার একটাই কারণ, যদি অন্তত বিরোধী দলটাও না হতে পারি, তাহলে আমার 56 ইঞ্চি ছাতির আর কোনো দাম থাকবে না। একটা বার্তা যাক। কিন্তু নরেন্দ্র মোদী মহাশয় এবং আপনার দোসর মমতা বন্দ্যোপাধ্যায়, যারা চুরি, রাহাজানি, বাটপারি, পাচার, যার দল এইসব ব্যাপারে সিদ্ধহস্ত, জেল খাটায় সিদ্ধহস্ত, তাদের প্রতি আমি একটা কথা বলি, 2026-এ আপনি 11টা কেন 31টা 131টা পদ্মশ্রী দিলেও বাংলার মানুষ আপনাদের সামান্য প্রধান বিরোধী দলটাও আর করবে না। হারিয়ে যাবেন আপনারা। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যা করেছেন বাংলার সঙ্গে, বাংলার মা বোনেদের শিক্ষা, তাদের সম্ভ্রম, তাদের সম্মান যেভাবে পদদলিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হারমাদদের দ্বারা, উদাহরণ শাহজাহান, এরম সারা বাংলা জুড়ে শাহজাহান বসিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে মা বোনেদের ওপরে অত্যাচার হয়েছে, গরু, কয়লা, বালি, কাটমানি সিন্ডিকেট, এগুলো বাদ দিলাম, শেষ অবধি চাকরি বিক্রি হয়েছে। আরজি করের অভয়া আজও পায়নি, বিচার পায়নি। যা করেছেন একজন মহিলা হয়ে বাংলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক। আর আপনারা ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সংবিধানকে পায়ের তলায় পিষে মেরেছেন। মানুষের পোশাক দেখে, মানুষের খাদ্যাভ্যাস দেখে তাদের জাতি ধর্ম নির্ধারণ করেছেন, অর্থনীতিকে শেষ করে দিয়েছেন এবং তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাঁঠগাঁঠ করে কি করে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো মাথা তুলে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করতে আপনি করতেই পারেন। এটা আপনার রাজনীতি। বাংলার মানুষ কোনো রাজনৈতিক শক্তিকে এনেই সরিয়ে দেয় না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও 3টে টার্ম সরায়নি। কিন্তু এবার নরেন্দ্র মোদী যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি সমর্থন, শেষ রক্ষা হবে না। আমি জানি অপদার্থ বঙ্গ বিজেপি কোনোদিন এখানে ক্ষমতায় আসবে না, আপনি ভালো করে জানেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা যায়, আরএসএস এর দুর্গাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টা আপনি করে যাবেন। আপনি 11টা পদ্মশ্রী দিন, 31টা দিন, 131টা দিন, কিচ্ছু যায় আসে না। বাংলা না চায় বিজেপিকে, না চায় আর তৃণমূলকে। তৃণমূল তাদের জীবন জীবিকা মাথার ছাদ লুট করেছে,
মা বোনেদের সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করেছে, সেই জন্যে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চায় না। আর আপনাদের শিক্ষা সংস্কৃতি কোনো কিছুই এই বাংলার মাটির সঙ্গে মেশে না। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টি এখনো নিজেদের রিলেট করতে পারে। আপনাদেরও এখানে আসা, মানুষের দায়িত্ব নেওয়া, ভালো মন্দের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। এই 11টা পদ্মশ্রী আপনারা দিয়েছেন, যারা পেয়েছেন তারা হয়তো গুণী মানুষ, তাদের অভিনন্দন জানাই। কিন্তু এই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, ভারতবর্ষের সর্বোচ্চ এই সম্মানগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অত্যন্ত ঘৃণ্য, ধিক্কারজনক। এটুকুই বলতে পারি। শেষ রক্ষা না দিদির হবে না দাদার হবে 2026-এ এক নতুন রাজনৈতিক মেরুকরণ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আপনাদের সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা।